জি ইনশাল্লাহ। إن الحمد لله نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد। তো আমরা শুরু করার আগে এই যে মাসে আমরা প্রবেশ করেছি সেই মাসের গুরুত্ব সম্পর্কে দু একটা কথা আমি বলে নিই সবার জ্ঞাতার্থে। আমাদের এখানে প্রায় মরতে বসেছে একটা সুন্নাহ, যেটা হচ্ছে এই যে তাকবীরটাকে আমরা শুধু ধরে নিয়েছি যে তার শিখের দিন থেকে 3 দিন পর্যন্ত আমরা হয়তো তাকবীরটা দিব, কিন্তু আসলে ওই 3 দিন হচ্ছে ওয়াজিব। আর এই জিলহজ মাসের প্রথম দিন থেকেই আমরা তাকবীর দিতে পারি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সাহাবীরা বাজারে মাঠে ঘাটে সব জায়গায় খুব জোরে জোরে তাকবীর দিতেন। তা আমরা যেন এই মৃত সুন্নহটাকে একটু জীবিত করি, আমরা সবাই অন্তত বাজারে ঘাটে না হোক অন্তত নিজেরা নিজেরা কানে যেন শুনতে পারি, সেভাবে অন্তত প্রতিদিন কয়েকবার তাকবীর দিই। এবং তাকবীরের পরে যেই তাহলিলটা পড়লাম এগুলি যেন আমরা পড়ি, তাহলে এখান থেকে আমরা অনেক সওয়াবের আশা করতে পারি। আর রমজানে যেমন শেষ 10 দিন খুব গুরুত্বপূর্ণ, ঠিক জিলহজের এই প্রথম 10 দিন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এর আমল আখলাক খুবই গুরুত্বপূর্ণ এবং এর জন্য অনেক সওয়াবের আশা আমরা করতে পারি। তো সবাইকে আমি আহ্বান করবো এই অশেষ সওয়াবের জন্য আমরা ভাগী হতে পারি। তা আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি আস্তে আস্তে। আমাদের এটা হলো 2 নম্বর বেস, আর যেটা হচ্ছে অনলাইনে আর কি 2 নম্বর বেস। আর অফলাইনে আমরা অনেকবার বেস করিয়েছি, 16 সালে, 14 সালে এবং আর 19 সালে। আজকে প্রথম ক্লাস, এবং এই ক্লাসে আমরা শুধু এই দুটো বাক্য নিয়ে আলোচনা করবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আর কোরআন পাঠের আগে এই আউযু বিল্লাহ পড়ার জন্য কোরআনই তাগিদ দেওয়া হয়েছে, আশা করি আপনারা সবাই জানেন। আর এই জন্যই আমরা যেহেতু কোরআন নিয়ে আলোচনা করতেছি, এই প্রথম দুটা বাক্য নিয়ে আমরা আজকে শুরু করবো। এবং এই দুটো বাক্যতে 10টা শব্দ আছে, আর একটা শব্দ আছে আপনার রিপিটেড, মৌলিক শব্দ আছে 10টা। এই 10টা শব্দ আমাদের আজকে আলোচ্য বিষয়। তো এই যে দুটো বাক্য দেখলাম, এখানে হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দুটো বাক্য দুই প্রকারের, আরবিতে বাক্য হচ্ছে দুই প্রকার, যেমন জুমলাতুল ফেলিয়া ক্রিয়াবাচক বাক্য এবং জুমলাতুল ইসমিয়া বিশেষ্যবাচক বাক্য। তবে জুমলাতুল ফেলিয়াকে আমরা চাইলে জুমলাতুল ইসমিয়া বানাতে পারি। যেমন এখানে আমরা একটা বাক্য নিয়ে আসলাম, কলা বিলালুন জাইদান, বেলাল জায়েদকে বলল। এখানে কলা হচ্ছে ভার্ব, এটা দিয়ে শুরু হচ্ছে, এক্ষেত্রে আমরা এটাকে বলবো জুমলাতুল ফেলিয়া। আবার শেষের বাক্য একই অর্থ, কিন্তু শব্দটা বিন্যাস একটু ভিন্ন হতে বেলালুন কলা জাইদান, অর্থাৎ এই যে বেলাল জাইদকে। তাহলে এখানে এটা হয়ে গেল জুমলাতুল ইসমিয়া, কিন্তু অর্থ একই। আমরা এই গ্রামারগুলি নিয়ে পরে অবশ্যই বিস্তারিত আলাপ করবো, এখন জাস্ট যে দুটো বাক্য আমরা আলোচনা করছি এটা প্রাসঙ্গিকভাবে এসে গেছে, এই জন্য এই দুটো কথা আমরা বলে নিলাম। তাহলে আসেন আমরা কোরআন বোঝার জন্য আমাদের কি কি প্রয়োজন হয়। আমরা দেখি যে কোরআনে কতগুলো শব্দ আছে, আর মানুষের মেধা কত দ্রুত শব্দ শিখতে পারে, কতদিন সময় লাগতে পারে। মদিনার যে মুসাফ আছে সে অনুযায়ী পৃষ্ঠা সংখ্যা আছে 600-এর উপরে, অর্থাৎ 611টার মতো। আমরা এখানে 600 ধরলাম। আর প্রতি পৃষ্ঠায় লাইন আছে 15টা, আর প্রতি লাইনে শব্দ আছে গড়ে 9টা। আর প্রতি পৃষ্ঠায় শেষ হিসাবে শব্দ আসে 130টা। আর 600 দিয়ে 130 গুণ দিলে আসতেছে আমার 78,000 শব্দ, অর্থাৎ টোটাল পুরাণে টোটাল শব্দ আছে 78,000। এখন থেকে শব্দের প্রকারগুলো, পুনরাবৃত্তি ছাড়া শব্দ আছে 17,000। আর একক শব্দ সর্ব ছাড়া আছে 4,500, এবং মৌলিক শব্দ আছে মাত্র 1850টি। আর মৌলিক শব্দ বলতে বোঝাচ্ছে এই যে যেমন আলিমা। তাহলে গড়ে প্রতিটি মৌলিক শব্দ 2 থেকে 3 বার এসেছে, যেমন আলিমা, আল্লামা, আল্লামা। আর এই তিনটারই মূল শব্দ হচ্ছে আলিমা। আলিমা শব্দ হচ্ছে সে জেনেছে বা শিখেছে, আল্লামা সে শিখিয়েছে, আর আল্লামা পণ্ডিত জ্ঞানী, অথবা সে অধিক শিখিয়ে ফেলেছে। এইরকম ভাবে আমাদের শব্দগুলি আসছে, একটার সাথে একটা মিল আছে। যেমন এখানে মৌলিক শব্দ, মৌলিক অক্ষর হচ্ছে 3টা, আইন, লাম এবং মিম। এখানেও 3টা, শুধুমাত্র হারাকার পরিবর্তনের ফলে আপনার অর্থ পরিবর্তন হয়েছে। ঠিক এখানেও একই রকম, মূল অক্ষর হচ্ছে আমাদের আইন, লাম এবং মিম। তো এইভাবেই আমরা আমাদের যে কোরআনের টোটাল শব্দগুলো বিন্যস্ত হয়েছে। শেখার ব্যাপারে আমরা কখনোই বলবো না যে এটা খুব কঠিন, যদিও অনেকে বলে থাকেন। আল্লাহ বলেছেন যে আমি কোরআনকে সহজ করে না কিছু মনে রাখার জন্য এবং এ থেকে শিক্ষা নেওয়ার জন্য। আর এটাকে কঠিন বলা মানে শয়তানের প্ররোচনা ছাড়া আর কিছুই না। আল্লাহ যা বলছে আমরা অবশ্যই তার বিপরীত বলতে চাই না। আর যদি আমরা কেউ ভুল করে বলে থাকি, অবশ্যই আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। আমাদের গন্তব্য হচ্ছে 120টি শব্দ শেখা, যা কোরআনের প্রায় 50% কোরআনকে কভার করে। গত ক্লাসে আমরা কিছু তথ্য আপনাদেরকে দিয়েছিলাম যে মনে রাখার যে পদ্ধতিগুলি, যা পড়া হয় তা 25 ভাগ, যা শোনা হয় তা 35 ভাগ। আর এই জন্য আমরা প্র্যাকটিস ক্লাসে আমরা একজন বলবে, কয়েকজন শুনবে, এভাবে আমরা প্র্যাকটিসের ব্যবস্থা করতেছি। আর 50% হচ্ছে যা দেখা হয়, 60% যা বলা হয়, 75% যা করা হয়। এবং ওই সবগুলো পদ্ধতি যখন আমরা একসাথে দিই তখন 95% আমাদের শেখার পদ্ধতি
আয়ত্ত হয়ে যায়। রিভিশন বা মুখস্থ করার নিয়ম, প্রথমে আমরা মুখস্থ করার 1 ঘন্টা পরে রিভিশন দিব, তারপরে একদিন পর, তারপরে এক সপ্তাহ পর, তারপরে 1 মাস পর, এবং সর্বশেষ 1 সেমিস্টার বা 6 মাস পর। মনে রাখার গোল্ডেন সূত্র হচ্ছে এটা: আমি শুনি, আমি ভুলে যাই, আমি দেখি, আমি মনে রাখি, আমি অনুসরণ করি, আমি শিখি, আমি শিখাই, আমি দক্ষতা অর্জন করি। গত ক্লাসে আমি কথাগুলি বলছিলাম, আপনাদেরকে আবার পুনরায় মনে করতেছি, কারণ যেহেতু এই ক্লাস থেকে আমরা কিছু মুখস্থ করার বিষয়ে চলে যাচ্ছি। আর অবশ্য প্রত্যেকটা কাজ বা বিষয়ে আমাদের পরিকল্পনা দরকার। আর এই ব্যাপারে একটা প্রবাদ আছে যে আপনি পরিকল্পনা করতে ব্যর্থ হওয়ার অর্থ হলো আপনি ব্যর্থ হওয়ার জন্য পরিকল্পনা করেছেন। সুতরাং আমরা প্রথমে আমাদের কাজটি বুঝতে হবে, পরিকল্পনা করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যেন আল্লাহ এটা সহজ করে দিন, এবং কাজটি তখন শুরু করবো আমরা। শেখা খুবই সহজ। আল্লাহ আমাদের নানাভাবে আল কোরআনকে সহজ করে দিয়েছেন। যেমন সূরা ফাতিহায় যে শব্দগুলি আছে, এইগুলি শব্দ পুরো কোরআনে 7,500 বার রিপিট হয়েছে, পুনরাবৃত্তি হয়েছে। আর আমরা সালাতে ব্যবহৃত মূল শব্দ সূরা ফাতিহা এবং অধিক ব্যবহৃত 6টি সূরা এবং কিছু তাকবীর, তাহলিল এবং আমাদের যে মোনাজাত আছে, এই শব্দগুলো মিলে 120টা শব্দ হবে, এবং এগুলি প্রায় 40,000 বার রিপিট হয়েছে। আমরা সামান্যতম গ্রামার, যেটা একটু আগে বলছিলাম যে আলিমা থেকে আল্লামা, আল্লামা, এই শব্দগুলি আসছে, এরকমই আমরা কিছু শব্দ শিখবো। আর এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত কোর্সের সিলেবাস। আর আমাদের মেধার ক্ষমতাটা একটু দেখে নিই। দৈনিক নতুন শব্দ মনে রাখতে পারে একজন 15টি। আর এই ক্ষমতার রহস্য হচ্ছে পুনরাবৃত্তি। এই পুনরাবৃত্তি ছাড়া আসলে মুখস্থ করার আর কোনো বিকল্প পথ নাই। অবশ্য অন্য কোনো পদ্ধতি আপনাকে হয়তো খুব দ্রুত মুখস্থ করতে হেল্প করে, কিন্তু মুখস্থ করা এবং মুখস্থ রাখা এবং মনে করা, এই জন্য বারবার পুনরাবৃত্তি হচ্ছে একমাত্র পদ্ধতি। তো ওই কোরআন শিক্ষা সিদ্ধান্ত, এটা আপনার নিজেকে নিতে হবে। প্রতিদিন সকালে অন্তত 15 মিনিট সূরা অর্থ সব পাঠ করুন। এরপর 1 মিনিট করে নিচের সময়গুলোতে, সকালে কাজের শুরুতে, বিকালে কাজের শুরুতে, সন্ধ্যায়, অথবা প্রতি নামাজের শুরুতে বা শেষে আপনারা আমাদের এই যে ক্লাস নোটগুলো, যে শব্দগুলো মুখস্থ করতে হবে, এগুলি দেখতে পারেন। সমস্যা সময় বা সুযোগের না, শুধু দরকার আপনার প্রচেষ্টা এবং সংকল্প। এবং এই সংকল্প করতে গেলে অবশ্যই শয়তান খুব সক্রিয় থাকে। আর এই জন্য হয়তো আল্লাহ আমাদেরকে কোরআন তেলাওয়াতের পূর্বেই আউযুবিল্লাহ বলে শয়তানের কাছ থেকে আশ্রয় চাইতে বলা হয়েছে। তো কাজে শয়তানকে পরাজিত করবো আমরা সর্বান্তঃকরণে। তো এটা আমরা যদি দৈনিক কাজের রুটিনের মধ্যে নিয়ে আনি, যেমন আমরা খাবার খাই 3 বার, পানি খাই, তো এই ক্ষেত্রে আমরা এটাকেও যেন প্রতিদিনই একটা নির্দিষ্ট সময় করে বা কয়েকটা সময় আমরা এগুলি যেন অনুসরণ করি। আর সুন্নাহ পদ্ধতি অনুসরণ করাটাই হচ্ছে আমাদের জন্য খুব উত্তম, এবং এক্ষেত্রে আমাদের শেখা এবং মুখস্থ করে মনে রাখা হবে খুব সহজ। আমরা 12টি ক্লাসে যা শিখবো: সূরা ফাতিহা এবং শেষ 6টা সূরা, নামাজের অংশবিশেষ, প্রার্থনা, প্রতিবারটি কিছু না কিছু ব্যাকরণ আমরা শিখবো হয়তো। কিভাবে পড়বো? 25-30 মিনিটের সেশন। প্রতিটি সেশন থাকবে কুরআন, হাদিস, ব্যাকরণ, শিক্ষণ বিষয়ক মোটিভেশনাল টিপস, এবং আমাদের প্রতি 3টা ক্লাস পরে একটা করে পরীক্ষা হবে। এবং এই 3টা পরীক্ষাকে আমরা মিড টার্ম হিসাবে সূচিত করতেছি, এবং 3টা মিড টার্ম হবে, একটা ফাইনাল পরীক্ষা হবে সবগুলো ক্লাসের উপর। প্রথম 3টার উপরে হবে প্রথম মিড টার্ম, দ্বিতীয় মিড টার্ম হবে ক্লাস 4, 5, 6, এবং তৃতীয় মিড টার্ম হবে 7, 8, 9। আর শেষ 3টা এবং প্রথমগুলো নিয়ে আমাদের ফাইনাল পরীক্ষা হবে। আর এই কোর্স শেষে আমরা যেটা আগে আমরা দেখেছিলাম, যে এই লাল শব্দগুলো আমরা আমাদের মুখস্থ হয়ে গেছে বলে আমরা মনে করতে পারবো। আর এটা আজকের পাঠ ছিল আমাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু শব্দের অর্থ হচ্ছে আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহে আল্লাহর কাছে, মিনা শাইতন, আর আর রাজিম। আসলে এখন একটা একটা করে শব্দ আমরা দেখে নেই। যে আউযু শব্দটার অর্থ হচ্ছে যে আমি আশ্রয় প্রার্থনা করছি বা আশ্রয় চাচ্ছি। এখানে আলিফ দিয়ে আমি বোঝাচ্ছি। আর অবশ্যই আমরা প্রথমেই আমরা নিরাপত্তা চাই, নিরাপত্তাই আমাদের জন্য প্রথম। আর এই আউযু হচ্ছে একটা ভার্ব, এটা কোনো বিশেষ্য না। তো এই ভার্ব আমরা যেমন বাংলায় কিছু ক্রিয়ার রূপান্তর আমরা দেখি। দেখেন, করেছে, করেছো, করেছি। আচ্ছা, কেউ কি আমাকে একজন বলতে পারেন যে এই করেছে বললে এখানে আমরা কর্তা কাকে বুঝবো? করেছো বললে সে সে থার্ড পার্সন। হ্যাঁ, সে বুঝবো। আর যদি করেছি বলা হয়, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন। আমি। দেখেন, তো এই বাংলাতে কিন্তু দেখেন এই যে ভার্ব বা ক্রিয়ার বিভিন্ন রূপ আছে: করেছে, করেছো, করেছি। আবার আছে করে, করবে, করো, করবা, করি, করব। অতীতকাল বা বর্তমান ভবিষ্যৎ, মানে অনতীত বা বর্তমান ভবিষ্যৎকাল। আরবি ভাষায় কাল হচ্ছে 2 প্রকার, এরকম অতীতকাল এবং অনতীতকাল। আর অনতীত দিয়ে আপনার বর্তমান এবং ভবিষ্যৎকালকে বোঝানো হয়। তো এখানে যেমন আপনার এই যে মূল শব্দটা কি, করা। আর এটারই বিভিন্ন রূপ হচ্ছে কি, একটা করেছে, করেছো, করেছি, করে, করবে। এই ধরনের বিভিন্ন রূপ আছে। ঠিক আরবিতেও প্রত্যেকটা বার্বেরই এরকম বিভিন্ন রূপ আছে। এই যে একটু পরে আমরা দেখতেছি, দেখেন, ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতুম, ফাআলতু, ফাআলনা। এগুলো হচ্ছে আমাদের অতীত কাল। আর এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ বা বর্তমান কাল।
তার এর সাথে হুয়া হুম আনতা আনতুম আনা নাহুম, অর্থাৎ থার্ড পার্সন দিয়ে হচ্ছে আরবি ভাষার ক্রিয়াটা শুরু। এই ফালার মধ্যে সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার পুংলিঙ্গ লুকায়িত আছে, যেমন হুয়া। এই ফালা মানে এর ভিতরে হুয়া আছে। আর এই ফাআলু এখানে আছে হুম, ফালতা এখানে আছে তুমি, আনতুম তোমরা, আনা আমি, এবং নাহনু আমরা। এগুলো আমরা সব পরের সিলেবাস, আমরা শুধু বোঝানোর জন্য যে এই যে আজকের যে পার্টে আমরা আউযুবিল্লাহ যে শব্দটা, এই শব্দটা আসছে এই ফর্ম থেকে। আমি আশ্রয় চাই বা চাইবো। আসেন, এই এর সমরূপী শব্দ হচ্ছে এটা আসলে। কলা অর্থ বলা, কলা সে বলেছিল বা বললো, এটার মূল শব্দ। আর এখানে হচ্ছে আকুল হচ্ছে আমি বলবো বা বলছি, আর কুল তো হচ্ছে আমি বলেছিলাম বা বলেছি। এখন এই যে কুলোটাই হচ্ছে আউযুবিল্লাহর সমরূপী একটা শব্দ। আর পূর্বে যেটা দেখাইছিলাম ওইটা হচ্ছে ভার্বের একটা সূত্র, এটা আরেকটা সূত্র। ওইটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আমাদের এই ভার্ব আবার দুই প্রকারের মূলত। একটা হচ্ছে আপনার পরিপূর্ণ, একটা হলো অপূর্ণ ভার্ব। এই পরিপূর্ণ ভার্বের সূত্র হচ্ছে এটা, আর অপূর্ণ ভার্বের সূত্র হচ্ছে এটা। আর অপূর্ণ ভার্বের মূল ভার্ব আমরা কলা থেকে ধরে নিচ্ছি, আর এই কলারই হচ্ছে আউযু। আচ্ছা আসেন, এখানে আমরা দেখি এই যে আকুলু, এই যে এখানকার এটাই হচ্ছে আকুল, অর্থাৎ আমি বলবো বা বলতেছি বা বলি। ঠিক তত দেখেন আ উজু, যে শব্দটা আমরা প্রথম দেখলাম, আ কুলোর সাথে আউজু মিল আছে দেখেন। আ এখানে পেশ, এখানে হচ্ছে আপনার সুকুন, এখানে হচ্ছে পেশ। এইটার প্যাটার্নে হচ্ছে আউজু, অর্থাৎ আমি আশ্রয় চাই বা আশ্রয় প্রার্থনা করি। এইগুলো আউজু শব্দ। আর বিল্লাহি, বিল্লাহি এখানে দুটো শব্দ আছে, বি যোগ আল্লাহ। আর এখানে একটু খেয়াল করে দেখেন, আল্লাহর হাই নিচে জের আছে। জের আছে এই জন্য যে বি যুক্ত হওয়ার কারণে এখানে জের হয়েছে। তো আল্লাহ, হু হবে আল্লাহ, আর জের দেওয়ার ফলে এর অর্থ হচ্ছে আল্লাহর। দেখেন এখানে আল্লাহর বি অর্থ কাছেতে, মধ্যে ও ইত্যাদি হতে পারে। আল্লাহ হচ্ছে আমাদের আল্লাহর একটি জাতিবাচক নাম, এবং তার আরো কয়টা নাম আছে একটু কি বলবেন? আল্লাহর মোট নাম আছে কয়টা? 99 বা 100টা। হ্যাঁ, যে আল্লাহ সহ এখানে 100টা। তো আর আর 98, আল্লাহ 99 জাতির নাম জানি বাদে আমি। তার আরো 99টা নাম রয়েছে। 99টা নামের একটা নাম আমরা এখানে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হচ্ছে আল্লাহ। আল্লাহ এই প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে আমরা কিন্তু বলছিলাম আল্লাহু আল্লাহ আল্লাহি। মনে আছে এগুলি আপনাদের? যে যে এই যে শেষ অক্ষরের যে হারাকাটা, কখনো পেশ, কখনো জবর, কখনো জের হবে। এবং এটার ফলে তার অর্থ কি দাঁড়াচ্ছে? আল্লাহ হবে আল্লাহ, আল্লাহ হা হবে আল্লাহকে, আল্লাহি হবে আল্লাহর। এই যে এখানে আল্লাহি, এই জন্য আল্লাহর। আর বি অর্থ কাছে। আসলে এখন মিন শব্দের অর্থটা আমরা দেখি। মিন এই শব্দটাই কোরআনে 3000 বারেরও বেশি আবৃত্তি হয়েছে, মানে পুনরাবৃত্তি হয়েছে। আর এটা হচ্ছে আসলে মিন। আর আমরা যারা কোরআন রিডিং পড়াটা শিখেছি বা বুঝছি, যখন কোনো শব্দ অন্য একটা আলযুক্ত শব্দের সাথে যুক্ত হবে, অর্থাৎ এই মিনের পরে যখন এমন একটা শব্দ আসবে যার সাথে একটা হামজাতুল ওয়াসল আছে, হামজাতুল ওয়াসল এবং হামজাতুল কাজ সম্বন্ধে কারো ধারণা আছে? হামজাতুল ওয়াসল এবং হামজাতুল কাজ। জি, আমার একটু আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে হামজাতুল ওয়াসল থাকলে এই হামজাটার সাথে যদি মিন যুক্ত হয় তাহলে কি হবে? এই জের যদি প্রথম থাকে যে শব্দটার, এটার সুকুনের পরিবর্তে হয়ে যাবে জবর। তো এই জন্য হয়েছে মিন থেকে মিনাল, কারণ এই যে এই হামজাটা হচ্ছে হামজাতুল ওয়াসল। অর্থাৎ এই হামজাটা উচ্চারিত হবে না। এই হামজাটা উচ্চারিত না হওয়ার পরে সে মিনার সাই, এই যে শামসি হরফের জন্য এই সিনকে সে আয়সা ধরবে। তো এই জন্য মিন। আর এই দুটো যেহেতু কোনো উচ্চারণ হবে না, এই জন্য এতে আমরা মনে মনে হয়তো সুকুন ধরতে পারি। এই তিন চারটা সুকুন একসাথে হতে পারে না, এই জন্যই এখানে আমরা জবর দিয়েছি। যারা শুদ্ধ করে পড়তে জানেন তাদের জন্য এটা হয়তো খুব সহজ হবে। এবং আপনারা যদি কেউ থাকেন যে শুদ্ধ করে পড়া শিখতে চান, আমরা হয়তো শুদ্ধ করে পড়ার একটা কোর্স চালু করতে পারি ইনশাল্লাহ। তো এখন দেখেন আমি এখানে দেখালাম যে মিন হয়ে যাবে মিনা, আর মান হয়ে যাবে মানি, যখন সে এরকম শব্দের সাথে যুক্ত হবে। তারপরে আসেন আমরা আর সাহিত্যানি এর সাথে পরিচিত হয়। আসলে মূল শব্দ ছিল কি সাহিত্য নুন। আর সাহিত্য নুন হচ্ছে একটা বিশেষ্যবাচক শব্দ। আর সকল বিশেষ্যবাচক শব্দের শেষ অক্ষরে দুই জবর, আরে তানবিন হবে, হয় দুই পেশ, দুই জবর, অথবা দুই জের। তো মূলত শব্দ আহ, হিসাবে আসবে দুই পেশ। আর এর সাথে যখনই সামনে কোনো কিছু যুক্ত হবে, তখনই এই দুই পেশ কখনো এক পেশ হয়ে যাবে, কখনো দুই পেশ দুই জের হয়ে যাবে, কখনো দুই পেশ দুই জবর হয়ে যাবে, যেটা আমরা প্রথম ক্লাসে কিছুটা হিন্স আপনাদেরকে দিয়েছিলাম। তো ওই একই ব্যাকরণিক কারণে আমাদের আশাইত নি হয়ে গেছে। আর আল যুক্ত হওয়ার কারণে এই দুই পেশ হয়ে গেল এক পেশ। আর এখানে মিন আগে থাকার কারণে এখানে এই পেশ হয়ে গেল জের। এই জটিলতা আমরা পরে শিখবো, এখন আমরা শুধু এটাই শিখে নিই। শাইতানি অর্থাৎ শয়তান। আর রাজিম, রাজিম অর্থ বিতাড়িত। আর আর শয়তানের থেকে তার পুরাল হতো শায়াতিনুন। শয়তান হচ্ছে আপনার, শাইতান হচ্ছে আমাদের সিঙ্গুলার, আর
শায়াতিনুন হচ্ছে প্রোনাউন। আমরা যখন ভার্ব শিখবো তখন আমাদের এই অতীত এবং বর্তমান ভবিষ্যৎ দুইটা একজোড়া হিসেবে শিখবো, ঠিক তদ্রূপ আমরা যখন বিশেষ শিখবো তখন আমরা এটা সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা ফর্মেই শিখবো একসাথে। তো এখানে আসেন আর রজিম। আর রজিম অর্থ বিতাড়িত এবং অভিশপ্ত হিসাবে কেউ বলে থাকেন। তো এখানে দেখেন যে এই শয়তান, আমরা যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, হ্যাঁ, তো অবশ্যই আমরা আল্লাহর কাছে এই শয়তানের কাছ থেকে পানা চাই যখন শয়তান আমাকে কোনোভাবে পরাস্ত করতে না পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে থেকে, অর্থাৎ মিন আর শাইতানি শয়তান, এবং আর রাজিম হচ্ছে বিতাড়িত বা অভিশপ্ত। অবশ্যই আমরা আনন্দিত হই যখন আমরা আমাদের আল্লাহর কাছে, আল্লাহর আনুগত্যের দিকে আমরা ফিরে যাই, শয়তানকে আমরা পরাস্ত করতে পারবো। অবশ্যই আমাদের সাথে দুইজন করে ফেরেশতা রয়েছে দুই কাঁধে, আমরা জানি। সম্মানিত লেখক আমাদের সবকিছু ওনারা অডিও ভিডিও হিসাবে আল্লাহর কাছে পাঠাচ্ছে, এবং এই অডিও ভিডিও আমাদের পরকালে নিজেদেরকে নিজেদের আমলনামায় দেখানো হবে, এবং এটা দেখে আমরাই বলবো যে আমরা কি জান্নাতে যাব, আরে জাহান্নামে যাবো নাকি জান্নাতে যাব। আউযু, আমি আশ্রয় নিচ্ছি বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শাইতান শয়তান থেকে, এবং আর রাজিম যে বিতাড়িত। তারপরে সব বাক্য হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি, এখানেও দুটো শব্দ একসাথে হয়েছে, বি এবং ইসমি। আল্লাহর সিঙ্গেল শব্দ, আর এটার সাথে রহমানুর সাথে আল যুক্ত হয়েছে, এবং আমাদের রহিমের সাথে আল যুক্ত হয়েছে। এই যে বি যোগ ইসমুন, বি অর্থ মধ্যে এতে এর যে কোনো একটা অর্থ হতে পারে বাক্যে তার ব্যবহার অবস্থান অনুযায়ী, ইসমুন। আর বি যুক্ত হওয়ার ফলে ইসমুন হয়ে গেছে ইসমি। আর এটা হচ্ছে আল্লাহ, হে বা আল্লাহর। আর রহমান আর রাহিম, পরম করুণাময় অসীম দয়ালু। ইসমুনের প্রয়োগ হচ্ছে আসমাউন। আমরা আসমাউল হোসনা শব্দটা সম্বন্ধে পরিচিত সবাই, অনেকে শুনেছি। এই আসমাউনটা হচ্ছে ইসমুনের প্লুরাল বা বহুবচন। তা আসমাউল হোসনা হচ্ছে আপনার, হোসনা শব্দের হচ্ছে আপনার সুন্দর বা মানে উত্তম। যে আসমাউল হোসনা হচ্ছে উত্তম বা সুন্দর নামসমূহ। ইসমুন হচ্ছে নাম, আর আসমাউ হচ্ছে নামসমূহ। তারপর শব্দ হচ্ছে আর রহমান। এই রহমানের ওই একই রকম শব্দ হচ্ছে আতসানু, গদবানু এবং জওয়ানু। এগুলো আপনাদের এই মুহূর্তে মনে রাখার দরকার নাই, শুধুমাত্র এই যে অত্যন্ত এইরকম ফর্মের শব্দের সাথে অত্যন্ত যুক্ত হবে, এই জন্য এগুলো আমরা এখানে নিয়ে আসছি। এই অত্যন্ত বা পরম করুণাময়, এবং এখানে হচ্ছে অসীম দয়ালু। আসলে আমরা, আর এটারই সমরূপ শব্দ হচ্ছে জামিলুন, সুন্দর। যেমন কারিমুন, ভালো ব্যবহার বা উত্তম ব্যবহার। আর এই যে এই প্যাটার্নের শব্দগুলি অর্থ দাঁড়ায় যে এটা অনন্তকাল চলমান থাকে, এটা কখনোই শেষ হয়নি। আর এই রহিম দিয়েও আমাদের একটু বোঝানো হয়েছে যে আল্লাহ অনন্তকাল সবসময় আল্লাহ দয়ালু। আর এই দুটার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন যে আল্লাহ অতিশয় এবং নিরতিশয় দয়ালু এবং মেহেরবান, বা দুইটার শব্দের অর্থই প্রায় একই বাংলা অনুবাদ প্রকাশ করে। তারপরে দুইটার মাধ্যমে আমাদেরকে আল্লাহর যে অশেষ দয়া মায়া বা করুণা এগুলি বোঝানো হচ্ছে। এবং আমরা জানি হাদিসের মাধ্যমে যে আল্লাহ 100টা দয়া বা করুণার মধ্যে 99টা নিজের মধ্যে রেখে দিয়েছেন, আর শুধু এক ভাগ পৃথিবীতে আমাদের কাছে পাঠিয়েছেন। ওই এক ভাগের কারণে আমরা আমাদের মধ্যে যে ভালোবাসা, সন্তান মা বাবা এসবের মধ্যে যে ভালোবাসা আছে বা দয়া মায়া আছে, এই এক ভাগের কারণে। আর 99 ভাগই আল্লাহর কাছে রয়েছে, এবং সেই দয়া দিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আমরা ক্ষমার আশা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি অর্থাৎ নাম, বি যুক্ত হয়েছে নামে, তারপরে লিল্লাহে আল্লাহর, আর রহমান আর রহিম। বিসমিল্লাহ আল্লাহর নামে, পরম করুণা এবং অসীম দয়ালু। তো আমরা এখানে একটা বাক শব্দ উজ্জ থেকে যায় যে আবদাউ। সবসময় ওই শব্দটা আমরা আসলে বলি না, আব্দু অর্থাৎ শুরু করছি শব্দটা আমাদের উজ্জ থাকে। তো এখন আসলে আমরা এই যে এই দুটো বাক্যের এইগুলি হচ্ছে আমাদের শব্দ। আবুদ শব্দ হচ্ছে আমি আসলে প্রার্থনা করছি বা করব। আর বিল্লাহে, বি যুগ আল্লাহে, এখানে বি শব্দের অর্থ দেওয়া আছে দ্বারা দিয়ে র এর কাছে নিকট। আল্লাহে, আল্লাহি অর্থ হবে আল্লাহর, আল্লাহ হবে আল্লাহ। মিনা, মিনাটা হচ্ছে আমাদের এই বাক্যে ব্যবহৃত, কিন্তু এটার মূল শব্দ হচ্ছে মিন। এবং ওখানে আমরা দেখেছিলাম যে 3000 বার, এখন এখানে আমাদের মূল এই শব্দটা আসছে 3226 বার। এটা অর্থ হবে হতে থেকে অন্তর্ভুক্ত। শাইতানি, আর শাইতান হচ্ছে আল যুক্ত হয়েছে, এবং আল এবং আর শাইতান যুক্ত হয়ে আর শাইতান হয়েছে, এবং গ্রামাটিক্যাল কারণে এখানে নুনের শেষে জের বসেছে। আর এর অর্থ হবে, আর এখানে আমরা আলের অর্থ দিয়েছি যে আল অর্থ টি সমস্ত আধিক্য জাতি বোঝাচ্ছে, যেমন বিশেষ শব্দকে নির্দিষ্ট করে এই আল দিয়ে। যেমন কিতাবু,
একটি কিতাব, আর আল কিতাবু তাহলে কিতাবটি হবে বা পুস্তকটি বা বইটি। আর শাইতানি, শায়তানুন থেকে আসছে, শায়তান অর্থ শয়তানের, আর রাজিম বিতাড়িত বা অভিশপ্ত, আল যুক্ত হয়ে আর রাজিমে গেছে। বিসমিল্লাহ থেকে এরকম বি যুগ ইসমুন সমান বিসমিল্লাহ, এবং এখানেও ছোট শব্দ বি এবং ইসমুন। আর ইসমু শব্দের অর্থ হচ্ছে নাম। আর রহমান এবং আর রহিম এই দুটো শব্দ অর্থ আমরা রেখে দিলাম পরম, পরম করুণাময় এবং অসীম দয়ালু। তো এই শব্দগুলি আপনাদের এই 3 দিনে শিখতে হবে। এবং আশা করি আপনারা এই প্রত্যেক সালাতের আগে এবং পরে অথবা যে কোনো সময় আপনারা সময় পান, এটা যদি আপনারা, আমি এটা গত সপ্তাহে দিয়ে দিয়েছিলাম। এখন আপনারা যদি কেউ এটা ডাউনলোড করে থাকেন, অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, যে এই দুটো বাক্যের যে শব্দগুলো আমরা এখানে নিয়ে আসছি এগুলো। আর আমাদের এই ক্লাসের পরে আমরা আপনাদের একটা নমুনা পরীক্ষা লিঙ্ক দিয়ে দিব। আপনার ওই পরীক্ষার মার্ক কোনো আপনার স্কোরে যুক্ত হবে না, শুধুমাত্র আপনারা শেখার জন্য আমরা একটা নমুনা পরীক্ষা প্রদান করছি। ওইটা আপনারা দেখে দেখে পরীক্ষা দিতে পারেন, না দেখে দিতে পারেন, এবং এখান থেকে আমরা পরীক্ষার প্যাটার্নটা বুঝে যাব। আর এই ধরনের পরীক্ষা হবে 3টা মিড টার্ম, আর একটা হবে ফাইনাল 100টা প্রশ্নের। আর মিড টার্ম হবে প্রতিটা 25 অথবা 20টা প্রশ্নের। তাই 3টা ক্লাস করে পরে পরে আমাদের একটা পরীক্ষা হবে। তো আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে, আমরা এই শব্দের অর্থগুলি আমরা আমাদের ভালো করে শিখে নেব। এবং এই শব্দগুলির মধ্যে যদি কারো কিছু বোঝার থাকে, প্রশ্ন থাকে, আমাকে করতে পারেন, আমি তাহলে ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার একটা কোশ্চেন হলো যে এই যে আউযু, হুম। প্রথম শব্দ যেটা জি জি, আউযু, হ্যাঁ। আউযু, এটা তো একটা শব্দ না? জি জি, এটা একটা শব্দ। আর একটা শব্দ, যেমন জি, আর যেমন বিল্লাহি এ বি এবং আল্লাহ দুইটা যোগ হয়েছে, এখানে তো অন্য কিছু যোগ হয়নি। না না, এখানে অন্য কিছু যোগ হয় না, বাট এই আউযুর মূল শব্দ হচ্ছে আজা। এই যে দেখেন এখানে দেওয়া আছে এটা, হ্যাঁ। আজা, হ্যাঁ হ্যাঁ। আয়াজ, মূল শব্দটা হলো আয়াজ আজা আজা নাকি? আজা, এটা হবে মূল। আজ, আচ্ছা। আচ্ছা, আজা মানে আশ্রয় প্রার্থনা করা। আজা মানে সে আশ্রয় প্রার্থনা করছে, বুঝছেন? আজা, আজা সে আশ্রয় প্রার্থনা করছে, যেমন কলা সে বলেছে বা বললো, ঠিক ওই একই প্যাটার্নের শব্দ হচ্ছে এটা, আজা কলা। তো একটু আগে আমি এটা আপনাকে একটা নজর দেখেছিলাম, কারণ ওইগুলি আমরা অবশ্য পরে পড়বো যে কিভাবে একটা ভার্ব থেকে এই বিভিন্ন প্যাটার্ন হয়, যেমন এই যেমন করি, করো, করছে, করবো, করবা, এরকম যে প্যাটার্ন গুলি আছে এগুলো আমরা নিয়ে পরে আলোচনা করবো। এখন আমরা শুধুমাত্র শব্দগুলি শেখার উপর জোর দিচ্ছি। তো ঠিক ততবে এখানে দেখেন যে আল যুক্ত হচ্ছে বেশিরভাগ শব্দের সাথে। আর এটা খুব নোটেবল, আপনার মনে রাখবেন যে আল যুক্ত হলে দুই পেশ থাকবে না, বা দুই যে দুই জবর থাকবে না, এটা সিঙ্গেল হারাকাতে পরিবর্তন হয়ে যাবে।